ভাই মিজান ভাইদের বাসা কোনটা বলতে পারেন? কোন মিজান? 48 নম্বর বাসা। ভাই মিজান নামে তো কারো চিনলাম না। ভাই মিজান ভাইদের বাসা কোন দিকে বলতে পারেন? কোন মিজান? 48 নম্বর বাসা। ডাইনি গিয়ে দেখেন তো। ভাই মিজান ভাইগো বাসা কোনটা? কোন মিজান ভাই? 48 নম্বর বাসা। চিনি না ভাই। ভাই মিজান ভাইগো বাসা কোনটা? কোন মিজান? 48 নম্বর বাসা। 48 নম্বর বাসা মানে কুত্তা মিজান? আরে না না ভাই, ওনার নাম মিজান আলম। 48 নম্বর বাসা কুত্তা মিজান গই সোজা গিয়া বামে। ওয়ালাইকুম আসসালাম। কি রে, পৌঁছাইছস? না আম্মা, পৌঁছামো কেমনে? ওই লোকটা তো মিজান নামে কেউ চিনেই না, সবাই ওরে কুত্তা মিজান নামে চিনে। কুত্তা মিজান নামে ব্যাপক ফেম আছে। বলস কি কুত্তা মিজান? তুমি বুঝতে পারছো, তুমি কোরআনের সম্বন্ধটা ঠিক করছো। এই লোকের লগে যদি আমার আপুর বিয়ে হয়, দেখা যাবে যে আমার আপু আইটে যেতেছে, লোকে কইবে যে কুত্তা মিজানের বউ যাইতেছে। এটা আমি সহ্য করতে পারবো? এইটা তো আমরা জানতাম না, তারে মানুষ কুত্তা মিজান বলে। আমার তুমি এই বিয়ে ক্যান্সেল করো, আমি ওদিকে যাইতে পারবো না। আমি আয়া পড়তেছি বাসায়। আল্লাহ হাফেজ। সরি ভাই, সরি 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 ভাই, সরি শিট, সরি ভাই। এলাকার নতুন ভাই সরি বলছি তো। হ্যাঁ ভাই। ভাই কই থাকেন? ভাই ধানমন্ডি থাকি ভাই। আমি ইচ্ছে করে করি না ভাই। এই এলাকায় কার কাছে এসেছেন? ভাই কুত্তা মিজানের কাছে। চোখ নাই? চোখ দেখে চলেন না ভাই সরি ভাই, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। সরি ভাই, আমি সরি বলছি তো ভাই। সরি ভাই। চল ভাই, না লাগা। আরে বেড়া তাড়াতাড়ি আয়। বেড়া কি তোর লেগে তখন কি নাচতলা বয়া থাকবো? খিদা লাগছে। ওই খারা তো তোর ফোন দিতেছে, রাখ তাড়াতাড়ি বাইরে। কোন পোলা আমার পোস্টারে ডিম লাগাইছে? হ্যাঁ কে? কাকা আপনি দেন না কাউরে? এটা কি করাই যে এটার মধ্যে ডিম বাজবি তোরা? হ্যাঁ এখন ধরে তখন স্মার্ট বানাইতে পারলাম না। ড্যান্সার তো নাই পুরো এলাকা। পোস্টার যেটা দেখছো এটা কই সাজায় রাখবি, এনে এবার তোরা ডিম বাজস। তোরা এটি বেইলি দিলি না বেটা। হ্যাঁ করছে কি পোস্টারটা দেখ। খালি তো টিভির ভিতরে ড্যান্স দেখবি, বুঝছ নাই? মেজাজটা কইরা দিতে সকালতে গরম পাইলে ডিম তোর। দুরন্তের দুর্জয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। মুরগিও বেটা তগতে ভদ্র আছে বেটা।
আর যদি দেহি ডিম তগো বইরা দিব তুমি এসেছিলে পরশু আল কেন আসনি কাল কেন আসনি কাল ভালোবাসনি কিরে আইতেছে না তো? আরে বেটা কেমনে আইব ক দেওস না ডাইনের মধ্যে বডি মডি বয়ে রইছে যদি আমি সিঙ্গেল থাকতাম তাইলে দেখতে এতক্ষণে চলে আইছে ও বেটা মনে হয় তো আজকে আইবো আইবো বেটা আইবো, টাইম সেট করাস। দোস্ত দোস্ত আইসে 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 মামা আইছে রে আইছে মামা আইছে বড় জোরে মার কিরে পাখি তো তাকাইতেছে না। তাকাইবো কেমনে দেওস না অ্যাব নর্মালটি বয়ে রইছে এনে এটি না থাকলে তো আয় আমার দিকে তাকাই তো। লুক লুক কুইক মার জোরে লুক লুক লুক। ওই ও তো ফোন টিপতেছে। আরে দূর বেটা ফোন টিপতেছে না হয়তো ব্যাক ক্যামেরা আমার দেখতেছে। কি কস? তাকাইছে মামা তাকাইছে। ওই তাকাইছে বেটা, ও তো চলেই গেছে। লুক খিসকা গেছে গা। তাকাইছে না? লুক দেয় নাই? না তাকাই নাই, একবারও তাকায় নাই। না বুঝছ না ক্যাপচার করে লয়ে গেছে গা ছবি। ও তো চলেই গেল গা। রুমে গিয়ে পরে দেখবো আমার ছবিটা। দিব লুক বেটা, আজকে না দেখ, কালকে না দেখ, পরশু না দেখ, একদিন না একদিন ঠিকই লুক দিব। যে বডি বানাবো বেটা, লুক না দিয়ে যাইব কই? ওরা যদি আমি নাচে দুইটাই স্টেপ দেখা দিতাম তাইলে দেখতে কালকে আমার লগে ডেটিং। আর না ড্যান্স করার লেগে পাগল হয়ে যেত। মামা চল ওখানে গিয়ে বই, আমার আবার খুব শরম লাগতেছে। বেটা মনে করে আমি একটা মায়েরা পছন্দ করি, ওরা আশপাশে কোনো গেটেস ঘোরাফেরা করলে ওরা জায়গা হয়ে লাইতাম। তাহলে আমি হইতেছি না কে? হ্যাঁ ওই শালম, ওই তোরা এই গলিতে আড্ডা মারস কে? হ্যাঁ তোরা না পাশের গলিতে আড্ডা মারতি, তোরা এই গলিতে কি করস? হ্যাঁ আমরা খুশি আমরা এইগুলিতে আড্ডা মারি, তোর কোনো সমস্যা আছে? আমার সমস্যা আছে, আমি এই গলিতে আড্ডা মারি অনেক আগের থেকে, তোরা এই গলিতে আইতে পারবি না। কে এইগুলি কি তোর বাপের? বাপের? হ্যাঁ আমার বাপের গলি, আমি এই গলি কিনা লইছি। চা সর ফট বাইরে গলি থেকে বাইরে। বাইরে মনে এই গলিতে বই আড্ডা দিব, তোর কি করবি তুই? কি করবি তুই দেখতে চাস কি করো? ওই কি করবি? আমি কিন্তু তোরা একদম ফায়দা ফেলাবো। আরে বেটা তুই আমার ভার এই সাবটাইটেল এই কথা আস্তে একদম চুপ। ওই বেটা আনোয়ার কথা কম কর, একদম চোখ বাইর করে আলামো বেটা। জয়সা আঙ্গুল নামা কথা কর, নালে কিন্তু একদম 6 কি 6 বেরা দেবে কিন্তু জয়সি। এই বেটা তুই
কি বলবি বর একদম কয়েন বের দেবো ছয় কি ছয় নাইচা তোর আওয়াজ যে একদম কি বলবি বর ওই বড় কাল লগে পিকআপ লগ জোশে বডি এ বডি তোর আন্নার গায়ে দিছে বডি তুই অনেক খিসকে আসিস বডি ওই তোর বডি ওই বেটা তোর বডির দ্বারা আছে নাকি বেটা ওই কি সব ওই কি করছস ওই হাইরা দিছি তোরে এখন তোর গেঞ্জি ভাবছি এরপরে যদি এই গলিতে দেখছি তোরে ভাইরা দিমু তোর মারে বাপ ওই কালা তোরে খাইছে ভাই বাবা ওই বড় ছাড় ওই কি করবি কি দিছিস ওই বেটা ওই ছাড় ওই ধর ওই মার ওই ধর ওই বড় ওই ধর তোর মাথা সেই জ্বালা মালা ডাম্বেল দিয়া তোর না বলে কোন বাপ আইবে আইতে দে গাড়ি কিন্তু বাবা আইতেছি চুপ চুপ তোরে তোর আছে জানাবো কই তুই কিরে কই বডি বাইরে আয় তোর না বলে বাপের জায়গা বলে আয় আজকে তোর বাপের জায়গাতে তোর গালা কোথায় আয় কই গেছিস তুই আয় কিরে আনোয়ার আয় 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 তখন বলে বাপের এলাকা বলে আয় আয় সাহস থাকলে বাইরে আসতে কিনে নেবে কি রে মাইয়া মানুষ কি পলাই গেছ আয় তখন দুই ডানে দিয়ে দুই ডাম্বেল উঠাবো আয় আয় আসসালামু আলাইকুম কুত্তা মিজান আইছে ওই কে কইছে রে কুত্তা মিজান ওই কারা তোমার সাহস কে কইছে কোনা আরেকবার কোনা একদম পাড়ায় কিন্তু বাইর করলাম ওই কে কইছে কুত্তা মিজান বাইরে কুত্তা মিজান কে কইছে ভাইয়ের নাম কি কুত্তা মিজান তুই কইছিস কুত্তা মিজান বাইরে তুই কইছিস কুত্তা মিজান বাইরে তুই কইছিস কুত্তা মিজান বাইরে আরে আমি কোন কুকুর থেকে মনে কইছে হ্যাঁ ভাই এটা হইতে পারে কুত্তা মিজান ভাই উপর থেকে কইতে পারে কেউ কিছু কয় নাই তুই ভুল হনছস বহ আরে আমি তো নিজ কানে শুনলাম আলার পোলাপান হাতাহাতি করস হাতাহাতি করে ডাকাডাকি করস লাগলে দুই চারটা ফালাই দে তারপর আমি টাকা লাগলে দিমু 5 লাখ 10 লাখ আরে বেটা আমিও তো তাই কই কি এর গেঞ্জি ছিঁড়ে জামা ছিঁড়ে প্যান্ট ছিঁড়ে মানুষ ধইরা ছিঁড়া ফেলা বেটা এখনকার পোলাপান সব ফার্মের মুরগি আমগো মতো কইলজা অগো নাই বুঝছস সেটাই তো দেখতেছি কি হইছে কি আর বাইক না তোমার বডির এই অবস্থা কে সুই মুইলাও নাকি রক মক বাইরে গেছে এদিক ওদিক ফুইলা গেছে ঘটনা কি জিম করে বেটা জিম করি বাবা জিম করি হ্যাঁ এরকম 4-5টা হতে আলানো আমার লেগে কোনো ব্যাপার না ভালোই তো শক্ত বানাইছো কইরেন না ব্যথা পাইবেন চলেন আরে এদিকে কারা তারপর তোমার কি অবস্থা ভাইস্তা শুনলাম নাচ নুচ শিখো মাইয়াগো মতো নাচলে মানুষে খারাপ করবো না আরে কাকা আপনি তো কোনো ক্লাসেই পড়েন না এখনকার যেটি তেরা এখনকার যেটি ট্রেনিং এখনকার যেটি ট্রেন্ডিং যেটি আছে কাকা ওরা তো আরো দিন ড্যান্সই করে কাকা বুঝেন নাই কাবরের মতো কি আরো দিন পাথর দুইটা লয়া কি কাকা খালি করে না তো ওটা করে না বুঝেন নাই কাকা ভাতিজা আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই নানান রকম ক্লাস শেষ কইরা লুঙ্গি পিন্দা বালাইছি বুঝছো আরে আকবর কাহিনীটা কি হইছে এটা কোনা এত ঝগড়াঝাটি কি লিগা আরে পোলাপান ওই গলির ভিতরে যায় গলির ভিতরে যাওয়া আসা লয়া গ্যাঞ্জাম করছে কি বাইক না সমস্যাটা কি ওরে ফাইরা ফালাইতে চাইছিলাম ভুলে গেঞ্জি ফাইরা ফালাইছি ওই বলে আমারে ফাইরা লাইতে চাইছে অল লাগে যে একটা বাস আনছিলাম এটা দিয়া মারলে তো তোর মাথায় ফাটাই ফাটা ফাটা কি করবি আই বেটা কারা তোর নাম কাটতেছে খারাপ খারাপ বেটা তুই এখন থেকে আর ওই ব্যাটারি গুলিতে আড্ডা দিবি না তোর যদি আড্ডা দিতে হয় না তাহলে তুই বনফুল আড্ডা দিবি যদি ওখানে না পারস নামাপাড়া যে আড্ডা দিবি নামাপাড়া না হলে তো এই দরকার এই প্লট আড্ডা দিবি বেটা বুঝছস তারপরে তুই ওই ব্যাটারি গুলিতে আড্ডা দিতে যাবি না কিনলে আমি এনে আড্ডা দেবো কিনলে আমার কি
অন্য জায়গায় আড্ডা দিতারুম না আর ব্যাটারি গলিতে কি কি সমস্যা সমস্যা তোরে যেটা কইছে সেটা হন বেটা যদি বেশি আড্ডা দিতে হয় আমাকে বাসার ছাদে আড্ডা দিবি নাম বাড়ির ছাদা আড্ডা দিতারুম না আমার কি বন্ধু বান্ধব সার্কেল মার্কেল নাই আমি আছে না? ব্যাটারি গলিতে যামু আর চুপ থাক আরে বাইক না তোমারও কয়ে দিতেছি ওই ব্যাটারি গুলিতে আড্ডা দিতে যাবে না বুঝছো কে এলাকা কি কারো বাপের? আমি তো ওইটাই কই এলাকায় কারো বাপের নাকি? হ্যাঁ তোর মন চাইলে তুই তোর ঘরে বারান্দা যা বারান্দা তুই দরকার হলে তোর বাথরুমে গিয়ে বসে থাকিস। ওই, ওই, থাম। ওই, থাম, ওই, থাম। আর চুপ থাক এই কি কয় আবার কথা কস ওই, থাম, থাম। মুরব্বীর সামনে তুই আর ব্যাটারি গলিতে আড্ডা মারতে যাবি না। কে আমি আড্ডা মারুম না? আমি মানা করছি তাই যাবি না। আপনি মানা করবেন কে? আবার কথা কস। দরকার হইলে রেল লাইনের হেই পারে যাবি, মাঠে গিয়ে আড্ডা মারবি। মাঠও তো নাই, যাবি কই? ঘরে বয়া থাকবি, তবুও জ্ঞান চাপ চাই না। হ্যাঁ আমি সালোয়ার কামিজ পরে বসে থেকে করে। ওই কই যাস? ওই বাইক না ওই বাইক না সোহেল দিগায়। ওই বাইক না ওই চাপ। আকবর ওখানে গলা মিলা দে কি গলা মিলেব ওই কি কি মাইয়া মাইয়া তুই মাইয়া করলে গলা মিলাবি নাচস না? তোর জায়গা কিন্তু গলা কথাবার্তা আয়, কিন্তু আয়, লাইনে রাইস বুঝছ নাই ওই আয় বাইস্তা মিলাইছি দিগায়। দূরতে মিলাইছি আজা হ্যাঁ, মিলা। আজা গলা মিলা দে লিস্টে আছো এটা এটা কি গলা মিলানো আরে ঠিক মতো গলা মিলা ঠিক মতো গলা মিলা, গলা মিলা। মিলাইছি মিলা মিলাইছি এই এদিকে আয়। আয় তুই আয়। আরে জানা হ্যাঁ। মিলা, গলা মিলা। আজা হইছে আয় চুপ করে বল আচ্ছা ছাড়েন না। আজা করে যা আয় বাসা যা আয় বাসা যা আজা বাসায় যামু আজা নাই এলাকা ছাড় আহিস মামা আমি গেলাম কোন কিছু লাগলে কইস। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রে পোলা পান যা করতেছে না আরে বেটা, আমরা কি কম করছি অগ বয়সে? এটা বয়স বেটা। তুই তো আমার লগে একটু বেশি করতি তুই কিছু করস নাই। আমি কি করছি তোর লগে কত ইতিহাসটা আদায় দেয় কি কি করছস। আরে মনে বেটা পড়বে। বহুত ইতিহাস হাতাইছি তুই তো কম গার গাছ নেই আমার কাছে ঠিক না তুই বেশি গার খাইছিস আমার কাছে তুই খালি আমারে ঘাড়াইছস আর আমি তোরে চুমা দিছি। জামাটা খুইলা দেখ, যেখানে যেখানে দাগ পাবি ওইখানে আকবরের নাম লেখা আছে। আরে বেটা রাখ হ্যাঁ। হাসিস না বুঝছস আইসা আইসাই তো জীবনটা পার করলি ঠিক করে লাগা, চালু কর, চালু কর। ও ভাই করতেছি তো ভাই, একটু সময় তো লাগবে। হ্যাঁ লাগা। টাকা পয়সা ভালোই কামাইতেছিস না আছে আর কি। লাইন কতগুলো তোর শেয়ার লাইন লইলেন মেলা তোর 1200 তো হইবই। এখন তো বেটা অ্যাপার্টমেন্ট হওয়ার আগেই লাইন ঢুকাইতেই। এই তো পুরো এলাকায় ক্যাপচার করে লাইছিস তুই হ্যাঁ, এলাকায় নেটের লাইন চালাইতে হলে আকবরেরটা লইতে হইব। ভাই লাইন তো ওকে, কিন্তু আপাই তো কইতাছে কোনো টাকা দিব না। গত মাসে নাকি 3 দিন লাইনে ডিস্টার্ব আছিল, এখন টাকা চাইলেই কই এতিম আকবরে কই টাকা দিব না। এতিম আকবর না? এতিম আকবর? ভাই আমি তো এতিম আকবর কই নাই, আপাই কইছে এতিম আকবর। আবার কস এতিম আকবর? এই দাঁড়া আকবর যা আবার লাইন কাট, লাগবো না হারবিল, যা। হ্যাঁ ভাই কাটতাছি, সব কাটতাছি। সব না, খালি ওই আপারটা কাট। আরে বেটা খেপিস না বেটা মানুষের কথা কানে দিলে হইব মানুষ তো কত কিছুই কয় এটা না আমি কানে দিই না বাইকটা বাইসারে যে কইলাম ওই ব্যাটারি গলিতে যাইস না ওরা কি যাওয়া বন্ধ করবো জিন্দেগিতেও না। আমরা আমগো সিনিয়রকে কথা শুনছি? শুনি নাই। একই তো রক্ত। আরে চল তাহলে ব্যাটারি গলিতে একটা চক্কর মেরে আহি দেখি ঘর আড্ডা মাড্ডা দেয় নাকি চল মাথা ঠান্ডা কর চল চল। ওই ঠিক মতো লাগা, ঠিক মতো কাট, কাটা বাসায় যা। ঠিক আছে ভাই। ধর কাট প্লট টু প্লট। কিরে তুই বিয়ে করস নাকি আর বিয়া, ইমেল, ভেজাল, হ্যাঁ অশান্তি চারিদিকে দেখতেছি না, দেখতে দেখতে খায়েশ উঠা গেছে। তুই করছ না কেন? আরে আমি তো করতে চাই কিন্তু এলাকার মানুষজন খুব খারাপ পাত্রীপক্ষ খাইলে না উল্টা পাল্টা কথা কয় কিরে টুলবের বাসা দিয়ে খুব ভালোই রং টং করছে দেখতে কিন্তু একদম ভালোই লাগতেছে চকচক হয়ে গেছে পুরা হ্যাঁ, একেবারে চকচকা ঝকঝকা। হ্যাঁ
আন্দা গলি নিরিবিলি লাগাই তো বলা পায় না আড্ডা মারতাছে বেটা গ্যাঞ্জাম করতাছে এই একবার এই মিজান খাও কই কাউকুম আসলাম তোমাকে তো খুঁজেই পাই না কি হইছে তোমাকে ভাগনা বস্তির জ্বালাই কি আমি আর ভালো থাকতে পারতেছি কে ওরা কি করছে আর কি করে নাই এই গলিটায় তো পুরো বাজার বানায় ফেলাইছে সারাক্ষণ এই গলিতে আড্ডা মারতেছে আর গ্যাংয়ে করতেছে এই এখানে বসে আড্ডা মারে ওখানে বসে আড্ডা মারে ছাদে বসে সিগারেট খায় কেডা কইছে আমার ভাগনা খায় ও তো সারাদিন জিম করে ফলমূল খায় শাক সবজি খায় মাছ মাংস খায় ডিম দুধ খায় সিগারেটই তো খায় না আর আপনি কইতাছেন খায় না টুটুল ভাই এটা আপনি ভুল কইতাছেন টুল ভাই আমার বাতিজা কিন্তু গান বাজনা করে নাচানাচি করে ও একটা কালচারাল মাইন্ডের ওই কি লিগে মজা খাইবো কি কর না কন এগুলা ওরা না খাক ওগুলো আগের পোলাপাইন খায় আর আমি তো প্রথমে ভাবছি পোলাপাইনগুলি কারা আরে আমি তো পোলাপাইনের যে অদৃষ্ট ভাবছি পুলিশে ফোন করবো পুলিশ সাহেব ব্যাটারিটা বাড়িয়ে উড়ে দিব পরে তো আমি শুনি অন্য অন্য কাহিনী এরা কারা এরা হলো কুত্তা কুত্তা মিজানের ভাইস্তা ইয়া এই তোমার করে ভাই না এই টুটুল ভাই আপনি কি কইতেছেন হ্যাঁ কারে কুত্তা মিজান কইতেছেন দেন টুটুল ভাই আপনি কিন্তু উল্টাপাল্টা কথা কইবেন না আপনি বড় ভাই আপনার বড় ভাইয়ের মতো সম্মান করি আপনার কখনো কইছি যে হাতি টুটুল কোনোদিন কইছি আপনি দেখলে সালাম দেয় আপনি উল্টাপাল্টা কথা কইতেছেন কি আমি কই নাকি এলাকার লোকজনে কয় কোন লোকজন কয় আমি এতিম আকবর আমার মা আছে বাপ আছে ভাই আছে বোন আছে খালি বউ নাই বউ না থাকলে মাইসে এতিম হয় আচ্ছা ঠিক আছে বাদ দাও কিন্তু যে বিষয়টা কইতেছে এটা শুরু করো যে যাতে এখানে পোলাপাইনের আড্ডা না দেয় আমি যাতে একটু শান্তিতে নামাজ রোজা করতে পারি তাহলে ওরা কই আড্ডা দিব ওরা এলাকার পোলাপান এলাকায় আড্ডা দিব না ওরা কি এলাকার বাইরে যে আড্ডা দিব তাহলে তো ওরা খারাপ হয়ে যাবো গা দরকার হইলে ওরা আপনার বিল্ডিং এর ছাদে যে আড্ডা দিব আপনার চা কফি খাওয়াইবেন এটা কোনো কথা করে ওরা আমার ছাদে গিয়ে আড্ডা দিব তোমাকে করে যে গলিতে যাতে না আসে সেই ব্যবস্থা করতে ওরা আমার বাবার ওই মেজার জায়গা টুল ভাই গেলাম এই যে ভাই তোমাকে কোনো কথা কইলে তোমরা ঠিক মতো শুনো না এই যে কথার মাঝখানে গেল গা এই তুমি শোনো ওরা দরকার আমার পাশে একদিন দাওয়াত খাইয়া যাবো কিন্তু এই ছাদে গলিতে এইসব আড্ডা নিচে চলবো না আমি তো একটা ভদ্রলোক আমার তো নামাজ রোজা করতে চাই আর তোমার একটা কথা তুমি শুনতেছো না কেন এই মিজান টুল ভাই পাশাটা কিন্তু অনেক সুন্দর করছেন ভালো লাগছে যাও বনে আবার আমনে এগুলো কোন ধরনের কথাবার্তা যেটা কইছে এটা করো রে আয় না তো আরে দূর বেটা তো আয়না আয়না কইলে কি বেটা আইবো হ্যাঁ খিচ খা ওইব ওই দেখছস বডি সেলরা কিন্তু আমগো জায়গাটা দখল করে লাইতেছে আরে দূর তুই অলওয়েজ অল টাইম তুই বেশি চিন্তা করস বুঝছস নাই ওরা অগামত খাড়াই রয়েছে আমরা আমগো তো বয়ে রইছি এখানে জায়গা দখলের কি আছে আর অগামত সালের বেটা গুনি আমি কখনো হ্যাঁ আমি তো কমর দোলায় এডিরে উড়ে দিতাম বুঝছ নাই আমার কাছে এর কোনো টাইম আছে আয় মামুন স্যার বাসার সামনে যে পোলাপেন আড্ডা মারি দেওস না আমি কইলে তো আমার কথা শুনে না উল্টা আমারে ঝাড়ি দেয় আরে তোর কথা শুনে না মানে তুই কিসের দ্বারা হয়েছে তোর কথা শুনে না যা এক প্রত্যেকের লাঠি বাড়িয়ে উঠা স্যার আপনি একটু আয় না আমার লগে আমি যদি গিয়া একটাতে ধরি টিপে তো মাইরা ফেলামো তুই যা গিয়া বাড়িয়ে নলি ভেঙে ফেলা যা দেখে কি কয় আমার তো আমি আসি তো যাও বাড়িয়ে শুরু কর এই শালম মামা আপনারা আর এখানে বসেন না তো আপনারা এখানে বসে আড্ডা দেন আর স্যারে খালি আমার লগে সিলাসিলি করে কে তোমার স্যারে কি আমরা কি কামড়াইছি নাকি লার্সি উলাইছি আমার কি কোনো সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই স্যারই তো চিল্লায় তো তোমার স্যারে তোমার লগে চিল্লাইলে তুমি হ্যার লগে উল্টা চিল্লাইবা যাও আপনাদের লেগে খালি আমার কথা শুনতে হয় স্যার যদি কিছু কয় তখন কানের মধ্যে তুলা দিয়ে রাখবা বুঝো নাই তুলো দিয়ে রাখবা যাও আর এদিকে শোনো এই এদিকে কি তোমার কি দুই চোখে কি খেলা আমগো দুইজনে দেখো ওইদিকে তোমার যে নানারা খারাপ ইচ্ছে এগরে দেখো না কমু তো কও যাইতাছি কমু তো সোহেল মামা মামা আপনারা এখানে আর ওই যে খারায়েন না এনে আপনারা খারায় থাকেন হ্যাঁ ওখানে আড্ডা দেয় আর স্যারে খালি আমার লগে চিলাচিলি করে কে কি কইছে হ্যাঁ এটা কার বাপের জায়গা যে আমি খালাইতে পারুম না আবার যায় নিচ্ছ না কেন কে চিল্লাইছে আমি তো কিছু কই না তুই আইছিস কে কারে কি কস তুই আমার লগে আবার কথা কস ডাক দে হাতি টুলুরে গিয়ে ক ওর সোহেল আব্বু খাড়া রইছে বডি সেল খাড়া রইছে ওরে ডাকে আমি তো যা ডাক দে হাতি টুলুরে বলা ওর বাপের জায়গা খাড়াইতে পারুম না কোন বলার বাপের জায়গা এটা যায় নিচ্ছ না খারামু এর আগে আমি যখন কইছি আমারে ঝাড়ি দিছে
আজকে আপনার কথা হই না, আমি গেলাম আমার থাপ্পড় মারছে, আপনি কইলেন আপনি আসেন, আপনি আইলেনও না একটু। আমি আপনার চাকরি করবো না স্যার। ওই যে ভাই, তোর মতো দারোয়ান আমার দরকার নাই। বাড়ির সামনে পোলা পাইন আড্ডা দেয় আর বাড়ি উঠাইতে পারে না, এই দারোয়ান দিয়ে আমি পানি খাবো। আমি নতুন দারোয়ান রাখবো। যে ভাই, আমিও করবো না আপনার চাকরি, সাহস নাই কিছু নাই। কি করিস তুই? এদিকে আয়, এদিকে আয়। ও কিন্নি কোরআনকার, এদিকে আয়। ফকিন্নি মাইরা একদম ভাব দেয়াইতেছে, বুঝছ নাই? পালা আমগরে পিড়া আর পুরা শরীরটার ভিতরে মনে হয় কি জানোস, রেল লাইনের পাথরটি আছে না, পাথরটির আপে কাপে সেট করে রাখছে। তুই বেটা কার লগে পিক আপ লস? এই দারোয়ানা টুটুল মিয়ার লগে? তোর কি মনে হয় যে টুটুল মিয়া তোর পিক আপ একদম নিচে নেমে তোর সামনে বুক ফেলে দাঁড়া থাকবো? এই কল যারা আছে আল্লাহ দে উড়াই দিয়েছে, বুঝছ নাই? তোর এই সেম পিক আপটা দরকার ছিল এই নাইচা আলম আর জয়সার লগে। হয় পেটা, ওই কার লগে কারে মিরাস? আমি যদি ওগর দুইটারে আমার দুই হাতের চিপার মধ্যে এমনি ধরি, ওরা এই দুই চিপার থেকে বাড়িতে পারবো, এখানেই কাইতে হয়ে যাবো। খালি মামার দিকে তাকায় কিছু কইতে পারি না। ওই মামার লগে কইতে পারবে না, তাকায় থাকতে হবে তোমার সারা জীবন, বুঝো নাই? তোর মামার আশায় থাকলে দেখো তোমার পাখি রেলে ওরা দুজন উড়াল দিয়ে গেছে গা, তখন তোমার অবস্থা তোমার মামার মতো। আতুরিদা বাড়িতে দেখবি সব বাইরে হয়ে যাবো। এনকে বাইরিছে বাইরে নেই আনো। তোমার মামারা কি ডাকে মাইসে? এতিম আকবর ডাকে না? তখন তোমার ওই বডি সোলের জায়গায় মাইসে ডাকবো যে এতিম সোহেল। ওই এই বডি সোয়েল কে এতিম সোয়েল ডাকবো? সাহস আছে কারো? কলজা কুত্তা আছে? সাহস থাকলে সামনে এতিম সোয়েল ডাকতে কর। আমার এতিম বানাক, পারলে পাখি লয়ে উড়াল দিয়ে দেখ। পাখিরে এমনে হাতের মধ্যে ডাম্বেলের মতো ধরে রাখুন বেটা। রাইতের বেলা খাড়া খাড়া আড্ডা মারার মন নেই। আয় বেটা, রাত 12টার সময় মাইন্সের রাস্তা আড্ডা মারে, কুত্তা মুত্তা রাস্তায় বয়ে থাকে বেটা। কি রে আর কি হইছে? কুত্তার কে আড্ডি লাগবো? আর আড্ডি আইনা দে। দেখছস কি কয়ে গেল? কি বুঝছ নাই কারে কুত্তা কইলো? কারে কুত্তা কইছে? ও তো নিজেই কুত্তা দেওস না। তোরে কুত্তা কয়ে গেল? এই বেটা, আমারে কুত্তা কইবে মানে? আমি কি কুত্তা? কুত্তা তো হইছে যে দেওস না লগের ওই যে লুচ্চা আনোয়ার, এমন কুত্তার মতো গেহু কইরা গেছে গা। আরে তোকে বংশে তো কুত্তা আছে। আমার বংশে কুত্তা আছে মানে? তোর চাচাই তো কুত্তা মিজান। ওই কি এটা আমারে ইঙ্গিত করে কইছে। তো তুই আমার এটা আগে কইলি না কিনলে গা? ওরে কুত্তা দিয়ে কতক্ষণ খিচা দৌড়াইতাম, কতক্ষণ কইলি না কিনলে গা আমারে? কর আগে তো এরা চলে গেছে গা। খারাপ হয় কালকে আইব না? কালকে আইলে অর লাইগা 6টা কুত্তা বাইন্দা রাখুম ওর জায়গার মধ্যে, তন দেহুম কেমনে খারায়। আইসে দেখতো না, আয় নেই। লাইট জ্বলে? লাইটটা জ্বালায় মনে ঘুমায় গেছে গাছকে। ওরে বেটা, ভালোই লাগতেছে না, চল জায়গা আজকে মনে হয় আইব না। কিরে তুই এখানে? আইছিলাম আর কি, কিন্তু ঘটনা কি, তুই এত মানজামুন জামাইরা আইসোস, মাথা আবার আলগা চুল লাগাইছোস। মাথাটা ইদানিং গরম হয়ে যায় তাই লাগাইছি। সাবধানে রাখিস, দেখিস আবার বাতাস উড়ে মুড়া যায় না, যেন চাপদা ধরে রাখিস। উড়বো না বেটা, হুক লাগাই রাখছি। কইতে এলি, কই গেছিলি? একটা মিটিং আসিল, ওইটা সাইরা এলাম। তোর আবার কি এর মিটিং? তুই তো করস ইন্টারনেটের ব্যবসা। আরে বেটা, ইন্টারনেট হইলো ইন্টারন্যাশনাল বিষয়, মিটিং থাকবো না? তুই এনে স্কুলের জুতা পরে খারাই রইছিস। ওই বেটা, স্কুল জুতা পাইলি কই বেটা? এটা তো বেটা ইটালির থেকে আনা দেওয়াস না, একদম ফুল লেদারের পার্টি শু বেটা। সোলটা দেখছস? এই দেখ। আর এই যে জ্যাকেটটা দেখছস? নিয়ন কালারের প্যারট গ্রিন। ওই আমার একটা ফরেনার লাগে মিটিং আসছিল তো, এর লেগে একটু পার্টি মোডে আসছি। এখন একটু ব্রেক দেখা চিন্তা করলাম একটু গোলেটা ঘুরে যাই। বাইস্তা বাইকনারা তো এখানে আড্ডা মাড্ডা দেয়, আসে নাকি দেখার লিগে আইছিলাম, তা তো দেখি নাইকা। সাথে সুদে দেখছস? হ্যাঁ দেখছি, ওইনেও নাই। দেখা শেষ? হ্যাঁ দেখা শেষ। তাহলে তো দেখা শেষ, জাগা। তুই জাগা, তোর তো কাম নাই। না আমার কাম আছে।
এখানে একটা তারে ঝামেলা হইতেছে, শিমুলাই বললে খারাই দিছে। আরে বেটা তুই মালিক, তুই খারাই থাকবি কি লিগা বেটা? শিমুলে শিমুলে ঠিক করে দিব, জাগা না তুই জাগা। আমি না থাকলে ফাঁকি দিব। আরে ফাঁকি দিব না, পোলাপান ফাঁকি দেয় না। আমি জায়গা রে, আমার টাইম হয়ে গেছে, তুই থাক, তোর তো আবার কেবলের কাম আছে। না আমিও যাবো গা, শিমুল্লাহ মনে হয় দেরি করবো। জায়গা নেগেটিভ খবর। লাবু কেমন আছো? আর টুটুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বসো বসো। আরে আপনি হেঁটে প্লাস্টিকের চেয়ারে বসে আমার ভাঙ্গে টেঙ্গে যেতে, এই দেখতো কাঠের বড় কোনো চেয়ার বা বাসে যাতে। টুটুল ভাই আপনি নিজে আইছেন, আপনি আমারে কলি তুই তো আমি যাইতাম। আরে ব্যাপার না, আমি হাঁটতে পাইছি তাই আইছি। আমার তো জীবন শেষ লাবু। আমার নামা খাওয়া নামাজ রোজা সব তো ছাদে উঠছে। আর কি হয়েছে কোন তো? আরে পোলাপাইন আমার বাড়ির সামনে আড্ডা দেয়, গ্যাঁ গে করে, সে সারাদিন কিছু করতে পারি না। পরে খুঁজ নিয়ে দেখলাম যে এই পোলাপাইন কারা জানো? কারা? এরা হচ্ছে যে কুত্তা মিজান আর এতিম আকবর আছে না, এগো ওই যে বাইশটা আর ভাই না। আচ্ছা তা আমি আর কি করবো, কুত্তা মিজান আর এতিম আকবরে ডাক্কে দিয়ে কইলাম যে তোকে বাইকনা বাইশতে কই যে এই গলিতে আড্ডা না মারে, আমার বাড়ির সামনে যাতে এই বাজার না বসায়। মা এখন দিয়ে ঘটনা তো গেছে গুইরা। কি হয়েছে কোন তো? এখন তো কুত্তা মিজান আর এতিম আকবর দুইটাই আমার বাড়ির সামনে বই আড্ডা দেয়। আগে তো তাও পোলাপাইনগুলি দিত, এখন লগে ওই দুই বুড়ার যোগ হয়েছে। পোলাপাইনগুলি না থাপড়ায় থুপড়ায় উড়ান যায়। এই দুই বুড়া হলে আমি কি করবো কত? এখন এইটা কি করে টুটুল ভাই, ব্যবস্থা তো একটা করতে হবে। ধরুন ওরা তো আর আপনার বাসায় ঢুকে না। না বাসায় ঢুকে নাই, কিন্তু বাসার সামনে তো বাজার বানায় ফেলাইছে। টুটুল ভাই ওরাও তো এলাকারই না, ওরাও তো বাড়িওয়ালা, ওরা তো রাস্তায় আড্ডা দিতেই পারে। ওরা যদি আপনার বাসায় ঢুকতো তাহলে আমি কি করতাম, এই তোরা টুটুলিমার বাসায় ঢুকোস কেন, তাহলে আমি একটা ধমক দিয়ে দিতে পারতাম, তাই না? আমি তখন এটা করতে পারতাছি না। ধরেন আমি আমার বাসার সামনে এখন আড্ডা দিতেছি, আপনি কইলেন এই লাবু মিয়া তুমি তোমার বাসার সামনে এখানে বসে থাকতে পারবো না, আমি কি করব? আমি কি ছেড়ে দিব? গুলি করে দেবো না? শোনো লাবু, আমি এত কথা বুঝি না, তুমি এটা সমাধান করে দিবা। তোমার ভোটের সময় কিন্তু আমি তোমার অনেক হেল্প করছি। না না, আমার ভোটের সময় তো আপনি হেল্প করছেনই, মনে হয় যে ভোটটাও আপনি দিচ্ছেন। কিন্তু আমি টোটাল আমি কথা দিতেছি, আমি এটা একটা দেখতেছি, আমি একটা ভিত করবো এটা। লাবু এসব দেখা দেওয়ার কিছু নাই, তুমি এটা ভিত করে দিবা, বুঝতে পারছো? জি টুটুল ভাই, টুটুল ভাই একটু পেয়ারা খাইছে না? থাক কম না। কি ভাঙছে নাকি? না এই কই গেলি? চেয়ার আনতে গিয়ে কি হারাই গেলে নাকি? এদিকে আয়। সিগারেট দেন তো, জ্বালায় দি। ভাই বেটা লবণ এত বেশি দিছিস কে? আরেকটা বাহ খাওয়া দে। আর তোর ছুরিটা দিয়া কি তুই খালি পেঁয়াজি কাটবি? বাবা তোরা তো দেখি হাতি টুটুলের বাসার সামনে একদম বাজার বহায় দিছস। কি অবস্থা ভাগ্না? সালাম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে ভাইস্তা তুইও তো আছো? কাকাস। ওয়ালাইকুম সালাম। সালাম দিছো তো? ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো। আচ্ছা ভালো আছো না? আমিও ভালো আছি। আরে তোরা যেন বাজার বহাইছস, কার কাছে পারমিশন নিছস? যা সরা। আরে ওই ঝালমুড়ি এনে কি? সরা বেটা। আরে চায়ের দোকান, এই তুই না মরে আসছিলে, এনে কি? যা মরে যা। এখানে তো ব্যবসা ভালো। ব্যবসা ভালো না? ব্যবসা যদি চান্দের দেশে ভালো, তাহলে চান্দের দেশে যাবি। সরা বেটা। কে মামা সরাই দেবো কে? এই গলিতে কেউ কিছু বহাইলে কারো খানা থাকলে পারমিশন লাগবো? না না ভাই না, পারমিশনের ব্যাপার না, বুঝছো না? এটা তো এলাকা, আর আরেকজনের বাসার সামনে। আর হাতি টুটুল আমার কাছে কমপ্লেন করলো, আমি ভাবলাম যে কোন এলাকার পোলা বানায় সে আমগো মহল্লায় আড্ডা দেয়, এখন দিয়ে আমার ভাইস্তে ভাগনা, তাই না? তো এইটার জন্য তোমরা আসো, তাহলে তো কোনো সমস্যা নাই। আরে ভাগনা তোমার বডিতে তো একদম লোহা বানায় ফেলছো। মামা জিম করি, হ্যাঁ এরকম 2-4টা 5-10টারে ফলায় দেওয়া কোনো ব্যাপারই না। ওই দিন এক ভাই ব্রাদারে মেশিন ঠেকেছিল, বডির লগে লাইকা ভেঙে গেছে। কিন্তু ভাগনা এটা অরিজিনাল, এটা লেদের মেশিন না, ধরে দেখো। এটাও কাছে এনে না ভেঙে যাবো। আরে কি যে কো ভাগনা। আরে কাকা আপনি বুঝেন নাই, অর্থ কাকা অ্যাবনরমাল বডি। হ্যাঁ ভাইসা অ্যাবনরমাল না, এটা জিম করা, আমরা কিন্তু জিম করা বডি বুঝি। হ্যাঁ বেটা ওই কোনটা অ্যাবনরমাল বডি কস? হ্যাঁ নিচে তো আরো হাফ লেডিসের মতো, পারলে এরকম বডি বানায় দেখা। তুই কি বুঝবি নরমাল আর অ্যাবনরমাল বডি রে? এই বেটা তোর মতো সব বডি বানানোর টাইম দেন তো ছাল
তুই ওই কোমর তুলে নাচতেই পারবি, ওইটারই টাইম আছে তোর কাছে। আমরা বুঝছ না যে কথা কইলিস চুপ থাক কথা। এই বাস্তা ভাগনা কথা কইতাছি তো দেওস না। আরে থামো তোমরা, থামো। দেওস না কথা বাস্তা আর বেটা চাপ। আরে বে থামো তোমরা। দুতলা মেয়েটা তো সুন্দর, কবে উঠছে? কাকা আপনার দিকে তাকায় না, পরে কিন্তু কাকা চোখ মুখ কানা হয়ে যেতে পারে কিন্তু। না না কানা হইলো, কিন্তু কবে উঠছে? মেয়েটা তো সুন্দর না ভাই? মামা মুখটা বন্ধ রাখেন। কেন বন্ধ রাখেন? এটা পোলাপাইনের আড্ডার জায়গা, পোলাপাইন এনে আড্ডা মারবো। আর এখানে খালি আমি আড্ডা মারুম, আমি একাই এখানে খারামু, আমি একাই এখানে ফাল পারুম। এখানে আয়া যদি অন্য কেউ ফাল পারে, আর যদি অন্য কেউ আয়া এনে তিরিং বিরিং করে, আমি কিন্তু তুইল্লা আসার মারুম, সেইটা যেই হোক মামা। আরে না না ভাইগনা, আসার তো মার ভাই, ওটা কোনো ব্যাপার না। আর এটা তো তুমগোর এলাকা, তাই না? তোমরাই তো আড্ডা দিবা, আর আড্ডা মারার তো কারণও আছে, তাই না? মজা পাইতেছো, মজা পাও, মজা নেও, অসুবিধা নেই, আড্ডা দাও, আড্ডা দাও, বাইস্তা থাকো, ঠিক আছে? আরে কি তুই অনেক দোকান করিস নাই? যা বেটা সর। কিরে এই যা, এই আওয়াজ নিচে, চিল্লাবি না, আওয়াজ কিন্তু কানে লাগে। এই ভাইগনার কানে লাগে তো চিল্লাস কেন? যা, ওই বসের দোকান উঠাইতে বলে শোনিস না? যা সর, যা চল ভাইগনা, থাকো, আড্ডা দাও, হ্যাঁ মজা করো, হ্যাঁ বাইস্তা। আওয়াজ শুনে দেন দেওয়ার জায়গা বুঝছিস না, আবার খালি কি তোর তো কান জন্মের থেকে দেন না, হাই বিট দিয়ে হাই ভলিউম দিয়ে নাচস না। তুই কিন্তু চোখ মুখ খুইলা আডিস কই দিলাম। জিম করতে করতে তো চোখ ইন্দুরে চোখ হয়ে গেছে কত। তোর চেহারা তো মাধুরী দীক্ষিত হয়ে গেছে বেটা, নাচতে নাচতে। আকবর, নেট থেকে তো ভালোই কামাও, পুরো এলাকা ক্যাপচার করে রাখছো, তাহলে অফিস নাও নাকি? অফিস লাগে না লাউ ভাই, যেখানে বহি যেখানে খারাই ওইটাই অফিস হয়ে যায়। আর মিজান তোমার কি কারবার? এটা কি করলেন লাউ ভাই? আমি কি করে আপনি জানেন না? এই মহল্লার উঁচা উঁচা বিল্ডিংগুলো তো আমি বানাই দিছি। কে আপনার ছোট কাকার যে বিল্ডিংটা, ওটাও তো আমি বানাই দিছি। আচ্ছা, কারবার তো তাহলে ভালোই করো। তাহলে তোমরা ব্যাটারিগুলিতে কি আড্ডা মারো কে? ওখানে আড্ডা মারবো পোলা পানি। আর তোমার মতো দুটা দামরা নামে যদি বিচার আহে, তাহলে কেমন লাগে কও? খারাপ লাগে না আমার? লাউ ভাই, বিচার যে করতে পারে সে অন্যের নামে বিচার দেয় না। আপনার কাছে আমগো নামে যে বিচার দিছে, তার আসলে বিচার করার কোনো ক্ষমতা নাই, ওটা আপনি ভুলে যান। আফজাল বাইরে কিন্তু একদিন ঠেকাই দিছিলাম, খালি আপনার বন্ধু দেখা কিচ্ছু কই নাই। অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। আরে আমার বন্ধু কই? ও তো আমার ছোট ভাই ছিল। কি কও বন্ধু? আজারে কথা। আপনারা কিন্তু আমরাই বানাইছি। আমরা এলাকার মানুষ যদি আপনার সাপোর্ট না দিতাম, আপনি জিততেন না। এখন আমগো সাপোর্ট দিবেন না? না আরে সেটা তো কি, তোমরা এই কই বিরিয়ানি কই? এতক্ষণ লাগে বিরিয়ানি আইতে? যা খোঁজ না যা। এই ইয়ে আকবর, মিজান, বিরিয়ানি কি হেনে খাইবা নাকি ভিতরে গিয়ে খামো? কোনটা? খিদা নাই। মিজান তুমিও কি খাবা না? আপনার বিরিয়ানি আপনিই খান। আরে কেমন তোর কথা? আমি কি তুমি করে ডাকছি তোমার বিচার করা লাগিয়া? আমি তো ডাকছি হাতি টুটুলটা কেমন সাহায্য করা যায় হেন লেগিয়া। তুমি আমার লোক না? আমি আমার আর কারো না। থাকেন, আমি গেলাম। আরে মিয়া কি তাহলে বিরিয়ানিটাও খেলা না? মিয়া তোমরা ভুল বুঝলা না? আরে কি আজব কি মামা, কি এসব? বডি পুলিশে করে দাঁড়া বেটা। আরে সর্বনাশ, পুরা বাজার মেলাছে। এ বালা দৌড় দিলে জামাল হবে ওরা। অনেক দাঁড়া। এখানে কি?
আরে আমি এই বিল্ডিং এর কন্ট্রাক্টর। ঠিক কর। আরে রাতের বেলা কি আর কন্ট্রাক্ট? ওই যে ওইখানে ঝামেলা হইছে। ভাই দিতাছি ভাই। ভালো করে জয়েন্টটা দে। টেপ পেঁচায় দিস ঠিক করে। ভাই আমি স্থানীয় পোলা ভাই, আমার ইন্টারনেটের ব্যবসা বিল দিতে আইছি। কোনো স্থানীয় নেই। ভাই রাতের বেলা স্থানীয় আছে শালা বেয়াদবের বাচ্চাগুলো পুরো এলাকা নষ্ট করে ফেলাচ্ছে। এই ভাই আমার ভাই লাইনে ডিস্টার্ব করে। লাইনে ডিস্টার্ব একবার বিকালের মধ্যে লাইনম্যান সব ঠিক করবি। নাম নাম বড় নাম নাম একটাও যদি পুরো এলাকা আর দেখছি। দুরন্তের অ্যাঞ্জেলিনা বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। কান্দর কান্দর এবড়া আমার কানে তো স্যার রিং করা মানে তুই কি মাই মানুষ রিং করছিস কেন? হ্যাঁ আরেকজনের বাসার সামনে রংবাজি করস? স্যার আমি তো রংবাজ না। রংবাজ না? আমি তো এলাকার স্যার পপুলার ড্যান্সার। কি ড্যান্সার? জি স্যার। পপুলার ড্যান্সার এগুলি দেখানো? স্যার আমি আসছি স্যার ওই যে আমগো পোস্টার লাগাইতে স্যার। ওরে গেলে তুই কথা কস কেন? স্যার ও তুতলা। তোর স্যার রাজু পপুলার হইলে কি আর এগুলোতে আড্ডা মারতো? ভালোই বুঝছিস। এই তুই কান্দর না কেন? আলাদা আরে কান্দর আরে কান্দর তোর জন্য কি আলাদা হুকুম? এই তোরা কাঁদছিস কেন? স্যার এই বাড়ির সামনে দৌড়া সেখানে খিস মারা খারাপ রয়েছিস কা? আয় বাসায় খারাপ। এটির রগ রুগ সব খাড়া করা ফলাইছে। কিরে তুই কি ওষুধ বসুধ খাস নাকি? কুত্তা মিজানের মতো কথা কইবেন না। আমার কাউরে মারতে ইচ্ছা করতেছে, মারতে পারতেছি না দেখে রগ মগ খারায় গেছে। কাউরে মারতে পারলে রগ এমনি নেমে যেত অটো। আপনি ব্যাটারি গলিতে যান কি লেগা? ব্যাটারি গইলতে গেছি, তোরা ওখানে গিয়ে আবার গ্যাঞ্জাম ফসাদ করস কিনা এটা দেখতে। গ্যাঞ্জাম করলে করুম, যা ইচ্ছা করুম। আপনি আজকাল পর থেকে ব্যাটারি গলিতে যাইবেন না। কেন গেলে কি হইব? আমি আপনার মানা করছি যাইতে, আপনি যাইবেন না মামা, যাইবেন না। আমি তোর মামা লাগি না, তুই আমার মামা লাগস। আপনি আমার মামা লাগেন, আমি আপনার বাইকনা লাগি। আপনার বাইকনা হয়ে আমি কইতাছি আপনি ব্যাটারি গলিতে যাইবেন না। যা কইতাছস আমার দিকে ফিরা ক। আমি আপনার দিকে তাকায় কমো না, যা কর কয়ে দিছি। আপনি ব্যাটারি গলিতে ঢুকবেন না, আশেপাশে দিয়ে ফিরবেন না। আমি যামু ওখানে গিয়া দিন রাত 24 ঘন্টা বয়া থাকবো, আড্ডা মারমু, দেহে কি হয়। দাও করছে কি ব্যাম বুম কইরা উল্টা পাল্টা বুক ডান দিয়া বডিটারে বানাইছে কি? আয় বাসা। এতিম আকবর অবস্থা দেখছস কনক? কি মানজা মুঞ্জা মাইরা ঘুরতে আছে। আর পোশাক আশাক চেঞ্জ, রংচঙা প্যান্ট পরে ঘুরা থাকে, লাল নীল শার্ট পরে, মাথায় আবার আলগা চুল লাগাইছে, শীতি ঘুরা থাকে। মাঝে মাঝে কি করে জানো, সেরকম চাপ দিয়ে ধরে রাখে, বাতাসে যেন চুল উড়া না যায়। আমগো তো আবার অরিজিনাল চুল মামা, বুঝছ নাই? কি কস? তোর তো বহুত চেঞ্জ। আরে বেটা দাড়ি কালা। দাড়ি কালা মানে আমার তো এরকমই বেটা। আর পোশাক আশাক তো এরকমই পরি আমি। আমগো কি টাকার অভাব নাকি? ওয়ালাইকুম আসসালাম। চাচা তোমার লগে আমার একটা পার্সোনাল কথা আছে। কি কথা ক? এখানে কোন যাবো না, তুমি একটু সাইডে আহো। আরে ক না, আমরাই তো। আরে কাকা তুমি বুঝো না কে, সব কথা কি সবার সামনে কি কন যায়? আচ্ছা ঠিক আছে, তুই বাসায় জায়গা, আমি রাইতে বেলা শুনে নি মনে। আর নয় যে তোরা যেটা কইতেছিলাম, একটা ভালো জায়গায় গেছি, ভালো ড্রেস পরতে হইব না? আমি ওই যে মিটিংয়ে গেছিলাম, দেওয়াটা এইসব পোশাক আশাক পরছি, বুঝছস? আচ্ছা কাকা তোমার কি মনে হয় আমি কোন আজের এক কথা কর লেগে তোমার এনাইছি? আমি তো একটা ইম্পর্টেন্ট কথা কইতে আইছি। তোরে তো আমি কইলামই, তুই বাসায় যা না, বাসায় যা, রাত্রেবেলা সব পার্সোনাল কথা হইনা নি মনে, যা। বন্ধু আজকে আমি জায়গা এদিকটা তোর ভাবেও কল দিতে আছে, পরে কথা দাঁড়া বলবি। না বেটা। না না অসুবিধা নাই, ভাইসা কথা কও, কথা কও। আরে ঠিক কি আছে হলো? কাকা, আসসালামু আলাইকুম।
কি হইছে কি কবি তোর কি এত ইম্পর্টেন্ট কথা হ্যাঁ তোমার বন্ধু হইয়া কত ইজিলি ব্যাপারটা বুঝা গেল আর তুমি উদয় নলার মতো পেঁচাইতেছো কথাটা না ওই বেটা নলার মতো বুঝি নাই মানে কি কবি ক তুমি ব্যাটারি গলির দিকে আমারে যেতে মানা করলা আর তুমি নিজে ব্যাটারি গলির দিকে কি লেগে যাও তুমি ওই বেটা আমি কি ব্যাটারি গলিতে এমনি এমনি গেছি নাকি আমার তো ডাকছিল যে ওই বাড়িওয়ালা ওই যে মোটকা বাড়িওয়ালা ওই ডাকলো হয়তো নাকি তখন আমি বিচার টিচার করবো এর লেগে আমার ডাকছে আমি গেলাম আমারে তুমি এই দিন নুরা বুঝদা আমার নাম কি নুরা তোর আমি কি নুরা বুঝ দিলাম হ্যাঁ আমি কি বুঝি না হ্যাঁ তোর এত বুঝা লাগবো না বুঝছস তোর এত বুঝা লাগবো না আমি গেছি কামে আমি কা কামে গেছি তখন মতো বুঝছি তো তুমি কোন কামে গেছো তুমি আজকাল লেবাস চেঞ্জ করে আলাইছো লারা লাপ্পা তুমি ব্যাটারি গলিতে ঘুরবা আমারে কি আমার ভাই বেড়া তারা কি কইব না এটি আমি কি এটি বুঝি না কি লেগা যাও তুমি এখানে তুই কি কইতেছিস না উল্টা পাল্টা কথা আমি কিন্তু তোমারে কয়ে দিলাম তুমি কিন্তু ব্যাটারি গলির দিকে আর যাও না পরে কিন্তু চাচা বাইস্তার মধ্যে কিন্তু একটা বেজার লেগে যাইব গা থাবড়ায় না একটা কানসা ফাটালাম তুই কি কইতেছ চাচা বাতিজার সম্পর্ক নষ্ট যা তুমি গেলা কি লেগে না আমার ভাই বেড়াদারের সামনে আমার মান সম্মান থাকলো এনে তোমরা যারা সিনিয়র যারা আছে এরা আরেক জায়গায় আড্ডা দাও এখানে তো আমরা ভাই বেড়াদার আড্ডা দিতেছি এনে তুমি কিলা আন্দাইছো ফালতু কথা কবি না কিন্তু কয়ে দিলাম তুমি কি লেগে গেছো এটাকে আমি জানি না না আমি যে কামে যাই তুমি তো ওই কামেই যাও কানের নিচে একটা থাপ্পড় দিয়ে ঘুরা ফেলামো যা বাসা যা অনেক বেয়াদব হয়ে গেছিস গা কিছু হইলে খালি থাবরি দিতার বাপ বুঝো নাই যে কোনো কিছু করলে গেলে হাত বইরা দাও খারা আমি বাবির কাছে বিচার দিতেছি তুই অনেক বেয়াদব হয়ে গেছিস গা তোমার তো ভাবি আছে লেগে ভাবির কাছে বিচার দিবা আমার যদি চাচি থাকতো তাহলে আমি কইতাম আপনার জামাই স্কুল ড্রেস পরা ব্যাটারি গলিতে ঘুরপাক খাইতেছে কথা শুরু করলে তো শেষ করতে পারোস না খালি তো আ করতে থাকোস যা বাসা যা তোর একটা ভালো ডাক্তার দেখাই দেবো যা কোনো কিছু কইলে খালি এরকম ব্যাঙ্গায় কিন্তু আমার কিন্তু দমাইতে পারবো না বুঝো নাই কথা যখন শুরু করুম আমার জীবন আর থামাইতে পারবা না বুঝছো তোমার মতো চাচা যেসব বাইসার জীবনে থাকে অগা মনে করো ময়রাজ যাওয়া উচিত বুঝছো আচ্ছা এই রাখা না দাঁত ফালা দেবো শাহ আলম বুঝছস অনেক বেয়াদব হয়ে গেছিস গা মুখে মুখে কথা কস কি শুরু করছস তোরা তোরা মামা বিঘ্নে কি শুরু করছস তক কারণে ওই ব্যাটারিগুলি আড্ডা দিতে পারি না আই সালাম ওই হন ওই কাকার লগে এতিম আকবরের তর্কাতর্কি চলতেছে রে তোরা চাচা বেসতে কিছু করছ নাই ওই বেটা আমরা কি করছি হ্যাঁ আলগা চুল লাগাই হিরোগিরি মারাস না বোকা কথাকার ওখানে কি লিখা যাচ্ছে আমরা বুঝি না চুল্লয়া কথা কবি না আমি বোকা নিজেরে চালাক ভাবস মনে হয় তো গঞ্জাম লাগতেছে তর্কাতর্কি চলতেছে বুড়িটা দেখছো চেহারা দেখছো এক পাও কবরে লয় আমার লগে কথা কই ওই বেটা ওই একবার মুখ সামলা কথা কবি কিন্তু এমনি মেজাজ মুজাজ খারাপ আছে ঘুরাই দেবো গেলাম ওই বেটা তুই কি ঘুরাই দিবি রে বেটা ওই তুই শুরু হয়ে গেছে গা তুই তাড়াতাড়ি ওই তুই ধাক্কা দিলি কা তুই কি ঘুরাবি ওই বেটা কাকা থাম এই তুই আমার গায়ে একদম গায়ে সর
আমার এলাকায় বোম ফাটায় না? এই শটগানটা লয়, এই শটগানটা লয়, দুটো ফাঁকা আওয়াজ দেয়। স্যার উঠতেছি তো আর ওঠ স্যার ঠেললে কি আগে আগে যেতে রুম স্যার ওঠ 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 এই চাপে জায়গায় তো নাই চাপে ভাই গরমই করস চাপে ভাই গরমই করো ওঠ জায়গা নেই তো স্যার জায়গাটা নিচে বল ওঠ টাকা আসুস কেন ঘটনা কি থানায় চল টাকানো 7 মিনিট দিবেন ওঠ এই চাপে ভাই আগে রংবাজি করবা আবার ঠিক আছে খেয়াল রাখেন ওকে ও মা গো স্যার নিচে বলে তো ও গরম হয়ে যাবে গরম ঘষো ভাই মামা টুলেট লাগানো কে কয়তলা ভাড়া হইব? এই যে দেখেন না দোতলায়। দোতলা কোন পাশের ফ্ল্যাট ভাড়া হইব? এই যে বাম পাশের ফ্ল্যাট। বাম পাশের ফ্ল্যাট ভাড়া হইব মানে? যে ভাড়াটিয়া ছিল ওরা কই গেছে? এরা তো চলে গেছে। কই গেছে? কোন এলাকায় গেছে? কোন এলাকায় গেছে তা তো জানি না। জানি না মানে ঠিকানা টুকানা মানে কিছু কয়ে যায় না কোন এলাকায় যাইতেছে? ভাই আমি তো নতুন আইছি, আমি কিছু জানি না ভাই। আমার তো কিছু নেটের বিল আসছিল, ফোন নাম্বারটা আছে দেন, আমি একটু কথা কই। না না আমি তো জানি না, আমি তো নতুন আইছি, কোনো ফোন নাম্বার জানি না ভাই। যেই বাসায় গেছে ওই বাসার অ্যাড্রেস আছে না? কিছু জানি না ভাই। আচ্ছা ফোন নাম্বারটা দেন না, ফোন নাম্বার তো আছে আপনার কাছে, দেন। ভাই আমি তো নতুন আইছি, আমি তো হ্যাঁ করে চিনি না। আরে সমস্যা নাই, আপনারা চাচু খাওয়ার টাকা দিমুনি। আরে চা খাওয়াইলে কি, আমার কাছে নাই, আমি কেমনে দিমু? আরে বুঝছি, কাচ্চি খায়েন, কাচ্চির টাকা দিতেছি। মামা আমারে মাফ করে দেন, চলে যান। কাকা আপনার কাছে নাম্বারটা থাকলে দেন না। আরে নাই তো আমার কাছে নাম্বার। তো নাম্বার ছাড়া আপনি এনে কি করেন? আপনার এই চাকরি কে দিছে আপনারে?
টুটুল ভাইরা ডাক দেন কোন যে ড্যান্সার শালম ডাকছে যান। আমি মালিকরে ডাক দিতে পারুম না, নাম্বার আমার কাছে নাই, জানতো। এই বেটা তুই কিন্তু বেশি কথা কস বেটা, কমর দোলা দিয়া একদম ঘুরালাম, চিনস তুই শালম রে? হ্যাঁ নাম্বার থাকলে দে না বাপ, এমন করতেছিস কি লেগে? নাম্বার নাই, জানি না, জানে এন থেকে। হ্যাঁ পোলা তরে এনে কারো বাড়াই লইতে দিব না বেটা, টুলেট বেটা এক বারান্দার লাইগা নিজেকে ভিতরে ভুল বোঝাবুঝি, হাতাহাতি, মারামারি, জেল জুল খাইটা যা তা অবস্থা, পুরা মহল্লাটারে বেটা তছনছ করে ফেলাইছিলাম। এখন কই ওই মাইয়া? চিনি না জানি না, এক মায়ের লেগে এত কিছু, বারান্দায় একটা ভিজা কাপড়ও ঝুলতেছে না। তোরা একটু বেশি করে ফেলাইছিস। আমরাই করছি, তুমি কিছু করো নাই। হ্যাঁ আমরা পোলা বানাছিলাম তখন গ্যাঞ্জাম ম্যাঞ্জাম করছি, ঠিকঠাক আছিল, কিন্তু এখন যেটা করলাম না ব্যাপারটা ভালো হয় না। আরে এগুলা করবো আমগো বাইকনা বাইস তারা, ওরা গ্যাঞ্জাম করবো আমরা মীমাংসা করে দিব, এরপর আবারও গ্যাঞ্জাম করবো আবারও মীমাংসা করে দিব। অগ যখন আমগো মতো বয়স হবো না ওরাও বুঝতে পারবো, বুঝছস? এই বয়সে আমরা যেটা করলাম না একদম উচিত হয় নাই, একদম পোলাপানের মতো কাম করে ফেলাইছি আমরা। হ্যাঁ এখন একটা বিয়া করে ফেলা, তাইলে পোলাপানের খাতা থেকে নাম কাটতে পারবি। ঠিক আছে তুই আর আমি একলগে বিয়া করে ফেলাম। হ্যাঁ বিয়া যে করবি, আমগো নামের উপরে যে সিল পড়ছে কুত্তা মিজান এতিম আকবর, এটা তো আগে মুছতে হইব, নাহলে তো মায়া পাবি না বেটা। ওই বেটা পাবলিকে গিয়ে এগুলা নাম করবো, যেটা কি আমগো অরিজিনাল নাম রে বেটা, আমগো অরিজিনাল নাম আছে না, আর বেশি যদি কিছু কয় না পিডা একেবারে পাগল বানালাম। তুই তো ঘুরে ফিরে আবার সেই গ্যাঞ্জামের দিকে চাইতাছস। গ্যাঞ্জাম চাই না ভাই, জেল জুলুম আর করতে পারবো না, খাটতে পারবো না। আরে ঠিক আছে বাদ দে, চল জায়গা এনতে। আল্লাহর বারান্দা সবইরা ঠিকঠাক হলো, চামি দিয়ে মনে কর যে ক্ষতিটা গেল আমার, আল্লাহ বাঁচাইছে 200 লেগে মনে কর আমার চোখ খোটা যায় নাই। তোর ক্ষতি হয়েছে, আমার কিছু স্যার, আমার হাত গেছে ভাঙা বেটা, 2 মাসে ঠিক হলো না। তুই তো চুল পাকনা বলা পাইন, পাকটা আমি মারাইছস, দাপ করে খায় গেছিস গা। হ্যাঁ আমি দাপ খাইছি, আর আপনি কি? আমি যদি ঠিক মতো মারাইতাম বেটা, তাহলে ওই মেয়ে মনে করে যে আমারই হইতো। শুধু বন্ধু তাকায় মনে করছে আমি কিছু কই নাই। মার্শাল্লাহ বেটা আমার চেয়ার কি খারাপ নাকি? কিন্তু তোরা যা করে দিছস, কোনো মাইও তো আমার দিকে তাকায় না, তাকালে তাকে মনে করছে পুলিশ। এই চেয়ার লয়ে মনে করছে কোনো কাজের মাইয়াও পামু না। আর বাজান তুই তোর মুখটা হালাই দিস। কে আমার মুখে তোর সমস্যা কি? তুই কি আমার বউ লাগস? সমস্যা হয়? আমি যদি তোর বউ হইতাম নিজের মনে করে মেরে লেতাম, বুঝিস নাই? আর আমাকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একমাত্র তোরে চালি লাগে। কি আমি চাললি? এই বেটা বন্ধু বান্ধবের ভিতরে কি চাললি রে? একবারে মারুম ধরে। তো চুটকিতে বহুত ভয় পাইছি। আর তোরা খিসকে রয়েছিস কিল্লিগা, ঠাডা বসে তো গলার মধ্যে কত কষ্ট না কিল্লিগা। আরে পরে কইস তুই, তোর লোকে মনে করছে কথা কইতে টাইম লেগে যাবো বেশি, বুঝছ নাই? এর লেগে তোর আমি ফোন টোন দিই না, ভয় লাগে। এরপর তো আমরা কথা বুঝু টেক্সটে, ঠিক আছে? আর আমি ফোন দিলে তুই পুরোটা শুনবি, যখন শুনা শেষ তুই ছোট্ট করে অ্যান্সার দিবি, হ নাইলে না। বুঝতে পারছি মামা তোমারে? আর বডি তোর কি হয়েছে? তুই চুপ করে রয়েছিস কিল্লিগা? আমি তো যা কর কইছি মামা, আমি তো তোর কাছে মাপ চাইছি, আজকে তোকে সবার কাছে মাপ চাইতেছি। এক ফিমেলের লেগে একটু বেশি বাড়াবাড়ি করে লাইছি আমি। লাভের লাভ কি হয়েছে? ওই ফিমেলটা এলাকার থেকে গেছে গা, এখন বারান্দা ফাঁকা। লাভ কিছু হয়েছে? কামের কাম কি হয়েছে? তুই আমাদের সেভ করতে গিয়া পার খাইছস, আর তুই ওরে সেভ করতে গিয়ে হাতটা ভাঙছস। দেখ কোনো লাভ হয়েছে? দিন শেষে কিন্তু বন্ধু বান্ধবী আমাকে লগে আছে। এইসব ফিমেল মুমেল আইবো আর যাইবো, থাকে কিন্তু বন্ধু বান্ধবী পাশে, বুঝছস না? এর লেগে আমি কইতেছি এইসব ফিমেল মুমেলের চ্যাপ্টার ক্লোজ, এটি বাদ মাথার থেকে। কালকার থেকে সবাই মিলে আমার লগে জিমে যাবি, জিম করবি, বডি শডি বানাবি, ফিটনেসে থাকবি, পুরো হেলদি লাইফস্টাইল ফলো করুম। হ্যাঁ আমার তো পাগলে কামড়াইছে না, তুই যে উল্টা পাল্টা জিম করস, তোর মতো জিম করতে গিয়ে আমি যদি কয়েকদিন পর জিম ছাইরা দিই তাইলে তো আমার সব ঝুলে যাব। আর দেখোস না হয়তো এরকম মাঝখানে হুতাশে জিমে ঢুকছিল, পরে তো ছাইরা দিছে, এখন তো সব ঝুলে গেছে। এর লেগে আমি কই মামা এসব জিম টিম ছাইরা দিয়া আমার ড্যান্স ক্লাবে ঢুক, সকালে মনে কর ঋত্বিক রোশনের মতো নাচ দিবি, দুপুরে মাইকেল জ্যাকসন, আর রাইতে গোবিন্দর মতো এরকম নাচলে
এক মাসের ভিতরে মনে কর শরীর এমনি হিট হয়ে যাইব, বুঝছ নাই? আর মামা ড্যান্স ক্লাবে অনেক পাখি পাবি। সালম তুই গিয়ে আবার ফিমেলের মধ্যে ঢুকতেছস। এইসব ফিমেল ফুমেল খালি দেখা যাব, এগুলার ভিতরে যাওয়া যাব না। এই যে তুই তো বাটা নেগেটিভ চিন্তা করলে, আমি কি তোরে কইছি যে ওই পুলিশের গাড়ি। চেপা জানা ব্যথা পাবি তো। সাবাস সাবাস, রেড কাভার দিয়ে আগে দেই।